যেরকম আপনার আইনে আছে, আইনের প্রয়োগ নাই, সুষ্ঠু প্রয়োগ নাই, এটাও একটা সমস্যা আছে। আর দ্বিতীয় হইল যে কাস্টমার আছে, বিমা গ্রহীতা যারা আছে তারা সচেতন না, তারা বুঝে না, অনেক কিছু বুঝে না, ইন্স্যুরেন্স সম্বন্ধে বুঝে না। আর আমার তো যেহেতু জেনারেল ইন্স্যুরেন্স, আমাদের লাইফের সাথে জেনারেল ইন্স্যুরেন্স একটু ডিফারেন্স আছে। আমরা এক বছরের জন্য একটা পলিসি করি, এক বছর পর এটা শেষ হয়ে যায়, ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হয়। এখন এই পলিসিটা গ্রহণ করতে যায় যে টাকা খরচ হয় কোম্পানির, মানে প্রত্যেকটা কোম্পানির যে অসম প্রতিযোগিতা মার্কেটে বিরাজ করতেছে, এটা দেখার কেউ নাই। আসলে এটা আছে, এটাও ওইভাবে ওটা আসলে দেখতেছে না। এতে করে কোম্পানি যদি আপনার যদি সারপ্লাস মানি না থাকে, যদি একটা বড় ক্লেম হয়, ওই কোম্পানি তো খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরটা, কোম্পানির আর্থিক যে সংস্থানটা, আর্থিক যে ইয়েটা, যে যে আমরা যে পার্টিদের থেকে যে টাকা, বিমা গ্রহীতাতে যে টাকাগুলি পাই আমরা প্রিমিয়াম হিসাবে, এটার যেন যথোপযুক্ত ব্যবহার হয় ও অসম প্রতিযোগিতা মার্কেট থেকে দূর হয়, এইগুলো যদি করা যায় এবং সরকারের যে নিয়ম কানুন আছে এগুলো যদি সুষ্ঠুভাবে প্রয়োগ হয়, তাহলে আশা করি বিমা কোম্পানিগুলি ঘুরে দাঁড়াবে। সবাই যদি একজোটে কাজ করে, স্বচ্ছভাবে কাজ করে এবং বিমা কোম্পানিগুলিও তার সুষ্ঠুভাবে ক্লেম দেয় এবং টাকাগুলি যথাযথভাবে বিনিয়োগ করে, সব কিছু মিলাইয়া যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে ইনশাল্লাহ বিমা কোম্পানিগুলো বাংলাদেশের উন্নয়নে ভালো ভূমিকা রাখবে বলে আমি আশা করি।